তিনি শাহজাহানপুর রেলওয়ে কলেজে প্রবেশ করার পরে আমরা দেখছি নাসিরউদ্দিন পাটোয়ারি এই মুহূর্তে ভোট কেন্দ্রে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে হামলা, তাও আবার সেনাবাহিনী থাকতে। কেন তার উপরে হামলা হলো এবং কেন তিনি হামলার শিকার হলেন, চলুন বিস্তারিত জেনে আসি ভিডিওতে। নাসিরউদ্দিন পাটোয়ারি এই মুহূর্তে শাহজাহানপুর একটি ভোট কেন্দ্র পরিদর্শন করছেন। এই মুহূর্তে সেখানে একটু হট্টগোলের মতো কিন্তু আমরা দেখছি এবং দেখানোর চেষ্টা করছি এখানের পরিবেশ। নাসিরউদ্দিন পাটোয়ারিকে আসলে দেখছি অবরুদ্ধ করা হয়েছিল, তারপরে পুলিশ সদস্যরা কিন্তু গেটটি খুলে আমরা দেখছি বের করে আনা হচ্ছে, সেটি আমরা দেখছি। এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে এই মুহূর্তে দেখছি যে পুলিশ সদস্যদের সাহায্যে কিন্তু তিনি বের হচ্ছেন। আমরা দেখছি সেনাবাহিনীর সদস্যরা এসছে এবং সেনাবাহিনীর সদস্যরা তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় বের হচ্ছে এই মুহূর্তে নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি শাহজাহানপুর রেলওয়ে কলেজে প্রবেশ করার পরে হট্টগোল বাজে এবং তাকে ভুয়া ভুয়া স্লোগান দেয়। আমরা দেখছি নাসিরউদ্দিন পাটোয়ারি শাহজাহানপুর মির্জা আব্বাস এলাকা বলা যেতে পারে, এই শাহজাহানপুর সেখানে এসছেন এবং মির্জা আব্বাস মহিলা কলেজে তিনি স্বাভাবিকভাবে বের হলেও পরবর্তীতে শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ে আসার পরেই কিন্তু এই হট্টগোল বাঁধে। আমরা দেখছি ইট পাটকেলও ছোড়া হচ্ছিল দুই একটি। সেনাবাহিনী এবং পুলিশ সদস্যদের সহায়তায় তিনি একটি মাইক্রোবাসে উঠিয়ে দিচ্ছেন এবং তিনি চলে যাচ্ছেন নিশ্চয়ই। এবং ভুয়া ভুয়া স্লোগান কিন্তু এই মুহূর্তে থামেনি। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরাও কিন্তু যাচ্ছেন এবং একটি গাড়িতে পুলিশ সদস্যরা যাচ্ছেন। আমরা সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে যাচ্ছি এবং হট্টগোলটা তারা শুরু করে মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্র থেকে। আপনারা জানেন যে সকালে আমাদের সেখানে এজেন্টদের ঢুকতে দেওয়া হয় না এবং ভিতরে আমি মহিলাদের জিজ্ঞেস করেছিলাম যে কী অবস্থা, তারা বললো অনেক স্লো করে দিয়েছে সিরিয়াল এবং যত গন্ডগোল মির্জা আব্বাস মহিলা কলেজে তারা করতেছে। তারপরে আমরা সেখান থেকে আমরা রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে সেখানে গেলাম। যাওয়ার পরে আমরা ভিতরে গেলাম। ভিতরে গিয়ে একজন ভোটার যিনি ভোট দিয়েছেন আমি বললাম আপনি ভোটার, তাহলে ভোট দিয়েছেন? হাতে তার সিল লাগানো ছিল, হ্যাঁ ভোট দিয়েছে। তাহলে ভিতরে কি করেন? বললো যে এটা মির্জা আব্বাসের এলাকা। এরপরে প্রিজাইডিং অফিসার একজন সাংবাদিক আমাকে বলল যে প্রিজাইডিং অফিসার এখানে ডিরেক্টলি বিএনপির পক্ষ হয়ে কাজ করছেন এবং আমি তাকে প্রশ্ন করলাম যে আপনি এটা কেন করছেন। উনি বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক এবং তার নাম মোহাম্মদ রাসেল। তিনি ডিরেক্টলি ওইখানে হলে ভোট দরকারির যে মহা উৎসব সেটাতে অংশগ্রহণ করছেন। এরপরে আমরা যখন বের হলাম কেন্দ্র পরিদর্শন করে আমাদের উপরে তারা আঘাত করা শুরু করলো এবং পরে আমাদের সাথে যারা ছিল সিকিউরিটি নেতাকর্মী ছিল তাদের উপরে তারা আঘাত শুরু করলো এবং এই যে আক্তারের উপরে তারা অনেকগুলো আঘাত করেছে। তারপরে সেনাবাহিনী এসেছে, সেনাবাহিনীর সামনে তাদের মির্জা আব্বাসের একজন লোক এসে আমার ডিরেক্ট মাথায় আঘাত করলো। এরপরে সেনাবাহিনীর সামনে আমরা এই বিষয়গুলো অভিযোগ করলাম, সেনাবাহিনী অভিযোগ শুনলো, তারপরে সেনাবাহিনী উদ্ধার করে সেখান থেকে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। তো আমাদের ঝুঁকিপূর্ণ যে কেন্দ্র আছে দুইটা, রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয়, মির্জা আব্বাস কলেজ, সেখানে হলো ভোট ডাকাতির মহা উৎসব চলছে এবং তারা আমাদের উপরে গায়ে পড়ে মারামারি করে তারপরে হলো ঢাকা 8-এ ভোট বানচাল করতে চাচ্ছে। এবং মির্জা আব্বাস যদি হারার ভয়ে থাকেন আমি আপনাকে বলবো খেলায় থাকুন। আমাকে স্লাইজিং করা শুরু করলো। একটু পরে সেনাবাহিনীর সামনে আমার মাথায় আঘাত করা হয়েছে এবং আমাদের 3 জনকে তারা ডিরেক্ট কিল ঘুষি সব কিছু দিয়েছে। পরে সেনাবাহিনী এসেছে, আমি সেনাবাহিনীকে জিজ্ঞেস করলাম যে আপনাদের সামনে কিভাবে হলো আমাকে আঘাত করা একজন প্রার্থীকে
তারা আমাকে বললো যে ঠিক আছে আপনি দ্রুত বের হয়ে যান, এবং যখন বের হচ্ছিল পুরা এলাকার মানুষ তারা জড়ো করে ফেলছে এবং বাহির থেকেও তারা সন্ত্রাসী নিয়ে এসেছে। ওরা আমাদেরকে সেখান থেকে সেনাবাহিনী উদ্ধার করে নিয়ে আসে। আমি আনুষ্ঠানিক করিনি, আমি মেজরকে বলেছি, তারা বলেছে অভিযোগটা আমরা নিয়েছি, আমরা ইসিকেও আনুষ্ঠানিকভাবে করব। সার্বিক ভোটের পরিস্থিতি হলো অনেক জায়গায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে এবং সব দিকে শাপলাকুলির একটা জোয়ার উঠেছে, যার কারণে তারা ভীত সন্ত্রস্ত হয়েছে। তো আমরা শুনেছি যে অ্যানেক্স ভবনে হলো আমাদের এজেন্টকে ঢুকতে দেয় নাই, শান্তি বাগের ওইদিকেও তারা ঝামেলা করছে, আর শাহজাহানপুরে বেশি ঝামেলাটা হচ্ছে, ওইখানে ডিরেক্টলি ভোট ডাকাতি চলতেছে এবং তারা চিন্তা করতেছে শাহজাহানপুরের যে মানে ডিরেক্টলি তারা আমাকে বলতেছে এটা মির্জা আব্বাসের এলাকা, আপনি এখানে কেন আসছেন? তা আমি তো ভোট যেহেতু করতে আমি তো সব জায়গায় যেতে পারবো, তারা বলছে সেটা মির্জা আব্বাসের নাকি এলাকা। এত সেনাবাহিনী থাকার পরও এত গ্যাঞ্জাম, আপনারা কি মনে করছেন নির্বাচনের শেষে কি আরও গ্যাঞ্জাম হতে পারে, নাকি এই পর্যন্তই এটা সমাপ্ত হবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।